এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর, অন্য রকমের, কারণ আমার চ্যানেলে অনেক দিন পরে বার্থডে ভিডিও আপলোড হতে চলেছে। তো আজকে বার্থডে আছে, কার বলো তো? চ্যানেলের ওনারের, মানে আমি ফার্স্ট ওনার, আর তারপরে আমার আন্ডারে ও আছে। তো আসো দেখাও কার বার্থডে আজকে। তো মোটামুটি কাজ থেকে উঠেছে, এখনো লগ আউট করেনি। তার মাঝে গিয়ে আমি বলেছি তাড়াতাড়ি করে স্নান টান করে একদম, মানে স্নান বলতে কি, ফ্রেশ হওয়ার পরেও দাড়ি গোঁফ কেটেছে। হ্যাঁ, আর এই চুলটা দেখতে পাচ্ছ কালার করা হয়নি, আর কালার এখানে ভালো আসছে না, দেখছিস? তাও এটা কালকেও করতে যাবে। তো আজকে একটু পরে আমরা সেলিব্রেট করতে চলেছি, আর 5 মিনিট বাকি আছে। তো এখন আমি এটা সাজিয়েছি, ব্যাকড্রপটা দেখাচ্ছি। বলো। ওরে বাবা, হ্যাপি বার্থডে বলছে। আচ্ছা আচ্ছা, যাও ছোট বোনকে আসতে দাও। যাও যাও ছোট বোন, যাও বলো হ্যাপি বার্থডে বলে দাও। ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা বলেছো। ওরে বাবা রে, আমার সোনাটা। আচ্ছা আচ্ছা, জন্মদিন, বাবার জন্মদিন। কি হয়েছে তোর? কি হয়েছে? মা গো মা, একদম নয় নয় নয়। ছোট্ট একটা ব্যাকড্রপ রেডি করেছি, এই জাস্ট কার্টেনের ওপরে আমার একটা শাড়ি, ব্ল্যাক কালারের শাড়ি দিয়েছি যাতে এটা একটু হাইলাইট হয়। তাও ডেটা তো বেকা লাগছে রে, পুরো এই লেখাটাই বেকা লাগছে। এই ক্যামেরায় দেখ, হ্যাপিটা শুধু স্ট্রেট আছে, বার্থটা একটু এরকম, আর ডেটা একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে। কেমন লাগছে? তুই পুরো মিস্টার বাজাজ এখানে চুলটা পাকা। আমি কালকে চুল কেটে আসি। কি হয়েছে তো, কাজ করে করে মানে টাইম পাচ্ছে না, তার মধ্যেই গালটাও কেটে ফেলেছে। দেখা, এই বাবা একটু বোরোলিং লাগা, সব আজকেই হচ্ছে। মারপিট করবো। 12টা অলরেডি বেজে গেছিলো, ও তো ফ্রেশ হতে গেছিলো, ওই জন্য একটু টাইম লেগে গেল। আর আমি তাই জন্য তাড়াতাড়ি করে কেক টেক বার করে সাজিয়ে দিচ্ছি যে তুই কাট। আর মিয়মোরে এই কেকটা নতুন রকমের এসেছিলো বলে এইটাই নিলাম। এবার জানি না কেমন খেতে হবে, কাটুক তারপরে খেয়ে জানতে পারবো। আর এদিকে ওরা বসে আছে যে কখন কেক কাটবে, ওরা একটু যদি ভাগ পায়। এই কেকটা অবশ্য দেওয়া যদিও বা যাবে, চকলেট তো না, একটু একটু ওরা যদি খেতে চায় ওদেরও দেওয়া হবে। তো এই যে আমি রেডি করে দিয়েছি এখানে, আর এবার ও কেকটা কাটবে। যা তোরা পাশে বস। না না দাঁড়া, আমি ঠিকই যাবে। মুখ পুড়ে গেছে, সরি মুখ কেটে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। যা বুধু ফুচকা। হ্যাপি বার্থডে টু ডিয়ার রৌনক, হ্যাপি বার্থডে টু। ওদের দেখ কেমন করে, আগে দে ওকে, ওদের তুই আগে খা, কেমন বল আগে, কিন্তু জানি না কেমন। হ্যাঁ ওই জন্যই তো আনলাম, ভালো খেতে। চকলেট না তো ওই জন্য দেওয়া যাবে। ও একটু এই শুকুর জন্য কিচ্ছু না, কে কি বলবে, যে বলবে আমাকে বলবে না, কি বলছি। ওদের তো দুজনকে পাশে নে, তোকে একটু খাবাই আগে। মুখগুলো কি কালো, পুরো টান। এরকম তো দেখতে লাগছিল না একটু আগে। আমাকেও তো দেখ না। আরে তোকে আমি খাওয়াচ্ছিলাম না, এটা আমি একবার খাওয়ালাম, তারপর তুই যেতে আমার খাবার সেকেন্ড বার তুই খেলি। আমরা পান মশলা ফ্লেভার। হ্যাঁ আয় ওই কিশোর পিস্তা। হ্যাঁ, তো এই একটা ছোটখাটো র‍্যাপ কখন করলে? এটা আমাদেরই র‍্যাপ। তো একটা ছোটখাটো গিফট। এ শালা কখন করছিস? না আগে বল কখন করেছিস, তাহলে আমি বুঝি। তুই যখন স্নান করতে গেলি। তুই এই এখন? আর কিনে আনলি কখন? বিকেলে। এ বাপ রে, অ্যাসর্টেড চকলেট লাগছে এখানে বস। খুব ভালো খুব ভালো। কি করে প্রত্যেক বছর রেকর্ড আছে আজ অব্দি, যখন কিছু করেছিস, যখন থেকে আমরা একসাথে থাকি
আমি প্রত্যেকবার তুই ধরা পড়ে যাই, বলছি এইটা এনেছিস সেইটা এনেছিস, কিন্তু এইবার এটা কিভাবে পসিবল হলো? এত তাড়াতাড়ি পুড়েও নিলি। কারণ এটা কিছু তেমন কেনার জিনিস ছিল না, কেনার জিনিস হলে তো বলতে হতো, এই করতে হতো। যাই হোক, সারপ্রাইজ তো সারপ্রাইজ হবে বাবা, সারপ্রাইজ দিয়ে দিবি। ওরাও দেখবে বলতে, ওরা ছিল আমার সাথে, দেখেছে একবার। ঢালবো নাকি খাটে? ইয়ে বাপ রে, হয়ে গেল ডাইটের গল্প হয়ে গেল। সরে যাও সরে যাও। বাপ রে, ওই জন্য সোডেক্সো নিয়ে যাসনি না? না, সোডেক্সোটা ভুলে গেছি নিতে, সত্যি। ওটা নিয়ে গেলেও শুধু দুধ আর দই কিনতাম। সে তো আমি জানি। জেমস মাঞ্চ, এইটা আমার ফেভারিট। এইটা কিটক্যাটটা এটাই পেয়েছি। হ্যাঁ একই, নাহলে ওই রকম ভাবছিলাম আমি। ও ঠিক আছে, বাপ রে, দুজন মিলে খাবো। এইটা তোর ভালো লাগে বলে এটা নিয়েছি, এটা আমারও ভালো লাগে। আর তোর তো চকলেটটাও ভালো লাগে। আমার ওই কুকিজটাই বেশি ভালো। হ্যাঁ, আমার এটাই ভালো। ছোটখাটো গিফট বাবু, খুব ভালো। ঠিক আছে না? পরে কখনো বড় গিফট দেব। বড় গিফট আবার কি, এইটা যদি কিছু পারি তো কখনো করতে। বুঝেছিস ভুতু ফুচকা? চ খেয়ে নে এখন একটু চকলেট মতো। হ্যাঁ খা কিছু খেলে। তো এখনের মতো সেলিব্রেশন ছোটখাটো করে ডান। আর কালকে তো একটু বিকেলে বেরোবো, তখন আর দুপুরবেলায় আমি কিছু রান্না বান্না করবো, সে দুপুরে ওকে লাঞ্চ সাজিয়ে দেব। প্লাস আর একটা প্ল্যান অ্যাড অন করেছি, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে সকালবেলায় যাব আমরা পুজো দিতে। তো এখানে আমাদের দক্ষিণেশ্বর মন্দির আছে, ওখানেই দক্ষিণেশ্বর না, হংসেশ্বরী মন্দির আছে, ওখানেই যে ভাবছি যাব। তো চলো, যাই হোক খাক। তো এখন ভিডিওটা এখানেই পজ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই কালকে। তো হাই, ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন। তো আমি চলে এসেছি সব রান্নাবান্না কমপ্লিট করে। আমার মুখটাকে ইগনোর করো প্লিজ, কারণ রান্নাবান্না করতে গেলে খুব গরম লাগে, জানোই তোমরা সবাই। তো যাই হোক, এখন বার্থডে বয় খেতে বসেছে দুপুরের লাঞ্চ। 3:30 মতো বাজে, ঠিকই আছে টাইম। তো দেখিয়ে দিই কি রান্না করেছি, কি রান্না হয়েছে। বলো কি? লুচি আছে, লুচি, পোলাও, চিলি চিকেন, মাটন, আর জয়েন্ট একখানা চিংড়ি মাছ, মিষ্টি, স্যালাড, পায়েস, জল, অনেক রকম। আম পান্না দেবো? না না, কিছু বলবি তুই? তুই কি দেখছিস? দেখছিস যে এখানে সব রান্না ঠিকঠাক হয়েছে কি না? তুই কি করছিস বল? খাওয়া স্টার্ট কর। আমি কি খাবো? লুচি দিয়ে খা, চিলি চিকেন বা মাটন যেটা হোক, সবকিছু একটু একটু কর। আর একটা বাটি পেলাম না, কাঁসার আমাদের একটা বাটি কিনতে হবে। ভালো আছে? সত্যি বল। হয় ও হচ্ছে। লোকটা শুধু বাজে মাটন দিয়ে দিয়েছে, এটাই। তো ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া হোক, এরপরে আবার দেখা হচ্ছে বিকেলে। টাটা। টাটা বল এখান থেকে, হাতটা এ কর। সাধারণ হয়েছে, এইটার কারিটা খেলাম হেভি। জম্বো প্রন, তো ফেভারিট। খাম অনেক জোগাড় করে সকাল থেকে বাজারে গিয়ে কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে নিয়ে এসছে। আমাদের এখানে আসলে চিংড়ি মাছ পাওয়াটা খুব টাফ ব্যাপার, মানে এত বড় সাইজের। ঠিক আছে, খাতি। তো একদম রেডি হয়ে চলে এসেছি, আর এখন 7:30 বাজতে একটুখানি টাইমই বাকি আছে। আর আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য। হয়তো বুঝতে পারেনি, না পারারই কথা, কারণ পুরো এই এন্টায়ার উইকটা দিয়ে আমি প্ল্যান করেছি
ও এখন একটু ছাদে গেছে। আমি তাতে এখানে একটু এক্সপ্লেন করে দিতে চাই। তো আমি তান্দুর গার্ডেনে একটা মানে বুকিং নিয়েছি যে ওখানে একটু ডেকোরেশন করে রাখবে ওরা, আর আমি ওর সব বন্ধুদের মানে আমাদের যারা কমন ফ্রেন্ড আছে তাদের ডেকেছি, তার মধ্যে ওর বেশিরভাগ ফ্রেন্ডস আছে কারণ ওর বার্থডে বলে কথা। তো এখন আমরা বেরোচ্ছি, প্রথমে ওই বাড়ি যাবো, ওই বাড়িতে কিছু জিনিস পায়েস মিষ্টি দেবো, তারপরে বেরোচ্ছি। ব্যাক ক্যামেরাটা কেমন বাজে লাগছে, বেরোনো যাক। কি প্ল্যান করেছি পুরোটা আর বলতে পারলাম না কারণ ও হঠাৎ করে চলে এসছে, না হলে ও শুনতে পেয়ে যেত। তো বাকিটা তোমরা দেখে নাও। আরে পোগো পোগো পোকে ডাক একবার, পোগোকে চুমুকটা কেমন খাচ্ছি, দেখ না লেফট রাইট করছে। এ পোগো চল, চললাম, টাটা। পোগো রে তুই ডাক। পুজো দেওয়া হয়ে গেছে, মঙ্গলবার দিন ঘরে দিয়েছি মিষ্টি এনে। ইয়েস, ম্যানেজার নাকি অডিট করতে দিচ্ছে। আমার ওর হাসি পাচ্ছে, গরম ব্যাপার বলছে কি ব্যাপার, কাউকে বলিস ম্যানেজার নাকি অডিট করতে দিচ্ছে। কি বলবো তোকে, এইসব প্ল্যান কখন করলি? সব ওইখানে বললো, সবাই যারা জিজ্ঞেস করছে কালকে কি প্ল্যান এবার লুকিয়ে লুকিয়ে গিফট দিয়ে দিয়েছে, প্রত্যেকবার ধরা পড়ে যায়। না একটু জানতে পেরে গেছে, তান্দুর গার্ডেন্স থেকে মেসেজ এসেছে, সেটা তুই দেখেছিলি তো? আমার কাছেও এসেছিল একবার, আমি এনকোয়ারি করেছিলাম তার জন্য। ও তাহলে বুঝতে পারিস নি, তাহলে তো আরোই ভালো। বলতে হবে এরা কাউকে কিছুই নেই, এমনি যাও আলাদা মারালি প্ল্যান এইটা। কেমন লাগলো বল, ওকে বলে দিলাম, সবাই তো এসেই গেছে। এখানে তো ক্যামেরার দরকার ছিল। তার কেক ফেক কেটে নি না, সুদীপ্তার মতো অত টাকা দিয়ে পারিনি ভাই করতে, নর্মাল বাজেটে নর্মাল সাজানো, তাই না বল? বললাম ওইখানে একটা কেক কাটলেও বললো ওই কেকটাই বাড়িতে কাটার জন্য ছোট কেক নিয়ে এসেছিলাম, ওই জন্য। আমাকে বললো ভিডিও করে দিতে, হচ্ছে তো। 0.5 না কোনো 1 না, 0.5 কালো ডাইরেক্ট অফিস থেকে আসি, রাস্তার দিকে ভিড় ছিল না। পাঁচু কেক স্ট্যান্ড আছে, যা লাগছে। হ্যাপি বার্থডে ডিয়ার মোটা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই ছিল আমার ছোটোখাটো প্ল্যান, মানে সারপ্রাইজ প্ল্যান যেটাকে বলতে পারো। তো ওর তো খুবই ভালো লেগেছে, ও এক্সপেক্টই করেনি যে আমি এই সব কিছু অ্যারেঞ্জ করেছি, কারণ প্রত্যেকবার আমি ফ্লপ খাই, আর একসাথে থাকলে ওরকম তো জানাজানি হয়েই যায়, কারণ কতটা লুকিয়ে রাখবো বলো। তো যাই হোক, এটা সাকসেসফুল হয়েছে দেখে আমার তো খুবই ভালো লাগছিল, আর সবার যে হয়েছে তারা টাইম বের করে আসতে পেরেছে, তো এটার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর দুজনের হয়নি, সুদীপ্তা শুভ ওদের বলেছিলাম, ওদের হয়নি, কাজ ছিল। তো যাই হোক, লাগিয়ে দেবে কিন্তু সবই। দেখ একটুখানি লাগবে না,
বন্ধুর গার্ডেন্সটা আমার সিলেক্ট করার আরও একটা তো রিজন আছেই, কারণ এখানে আমি দেখেছিলাম যে এইসব জিনিসগুলো হয়, কারণ লাস্ট টাইম সুদীপ্তার বার্থডে এখানে এইভাবেই সেলিব্রেট করা হয়েছিল। তো সেখান থেকে আমার মাথায় ছিল যে এখানে এইভাবে করলে মানে জিনিসটা করা যায়, তাই জন্যই আমি লুকিয়ে লুকিয়ে কন্ট্যাক্ট করলাম, কথাবার্তা বললাম। আর এখানের যে ওনার, সে রণাবের মানে স্কুলের চাইল্ডহুড ফ্রেন্ড আর কি। তো তার ম্যানেজারের সাথে যখন কথা বললাম আর রেফারেন্স দিলাম রণাবের ফ্রেন্ডের, তো তখন সে সব কিছু ভালোভাবেই অ্যারেঞ্জ করে রেখেছিল, আমার থেকে ডেট ফেট জেনে রাখলো, আর মানে সব কিছু ভালোভাবেই করেছিল। তো ভালো লেগেছে, আর থ্যাংক ইউ আমাদের অনেক ডিসকাউন্ট দেওয়ার জন্য। প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আর এখানে আছে মৌলি, ঋষভ, নিবেদিতা, সবাই চেনে। এখানে তো আছে, এদেরও চেনে মোটামুটি। এই যে আমাদের জামাই দাদা, এটা রণাবের ক্লোজ ফ্রেন্ড, তাই না? এই সেলিব্রেশন তো ডান, কিন্তু এবার খাওয়া দাওয়া করতে হবে, তাই জন্য সবাই একসাথে যাতে বসতে পারি, তাই ওরা 3টে টেবিলকে মার্জ করে দিয়েছিল। তো আমরা সেইভাবেই বসেছিলাম। এখানে আমি আমার বা সাইডে নিবেদিতা, ঋষভ, সৌমি, তারপরে জয়দীপদা, মৌলি এরা বসেছিল, আর আমাদের রাইট সাইডে বাচস্পতি, তারপরে সুস্মিতা, তারপরে শ্যামলী। অনেক অনেক থ্যাংক ইউ, তুমি যে এসছো, অ্যাটেন্ড করেছো, নিজের ভেবে চলে এসছো, এটাই বড় ব্যাপার। তো এখন কেকগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে বলেছিলাম যে তোমরাও খেও, তা এটা ওদেরকে আমরা বলে দিচ্ছিলাম তোমরা রেখে নাও আর তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিও। আর এদিকে শানুও বসেছিল। হ্যাঁ, একটু সার্ভ করে দিলে ভালো। ঋষভ পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। এই কেউ ইঞ্জিম খাবে? হ্যাঁ ভালো। তো জাস্ট নাও খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 11টা বাজে। খুব ভালো কাটলো সন্ধেটা বা রাতটা, যেটাই হোক। আর পুরেই যাচ্ছি প্রত্যেকবার। আর এখানে আমরা খুব ভালো ডিসকাউন্ট পেয়েছি, ডিসকাউন্ট দিয়েছে, রণাবের ফ্রেন্ড হয়। আর এখন বাড়ি যাচ্ছি, তাই ভাবছি সবাই মিলে একটা ফটো তুলে নিই। তো যাওয়ার আগে চলছে এখানে জোর কদমে গল্প করি। তো ফটো তুললাম, এবার এক এক করে বেরিয়ে যাব। তো প্রথমে বেরোচ্ছে বাচু, তারপরে ঋষভও বেরিয়ে যাবে, তারপরে শানু বেরোবে, আর আমরাও বেরিয়ে গেলাম। তো এইভাবেই আমরা এই সন্ধ্যেটা কাটালাম। তো এইবারের জন্মদিনটা রণাবের এইভাবেই কাটলো। তো ভালো লাগলো বেশ এরকম একটা সারপ্রাইজ দিয়ে। আর এখন ফুচকা আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, আর আমি কিছুতেই এটা রিটেক নেব না বলে আমি এটাই রাখছি। ফুচকাও কিছু বলতে চাইছি। কিছু বলবি ফুচকা? তো বলে দে সবাইকে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আই এম সো সরি, ভিডিও শেষ করার আগেই আমি বলে ফেলেছি যে ভিডিও শেষ হয়ে গেছে। আমি তো ভুলেই গেছি যে এই ভিডিওটার মধ্যেই তো রণাব গিফটগুলোও শেয়ার করেছিল। প্লিজ একটু দেখে নাও, এখনও ভিডিওটা শেষ হয়নি। আই এম সো সরি। বাড়ি পৌঁছে গেছি, আর এখন রণাবকে বললাম যে ড্রেস চেঞ্জ করার আগে ইয়েগুলো মানে গিফটগুলো দেখিয়ে দেয়, তাহলে আমি ব্লগটা এন্ড করে দেবো। হয়েছে অনেক হয়েছে, এবার একটু বসো, চুপ করে বসো। বাবা দাড়ি কাটতে, এই এবার চুপ করে বস তো।
অনেকক্ষণ তো গিফট পেয়েছে রনা, ও খুব খুশি। ये लीजिए 2 डब्बुआ फ्रॉम সানু सन दे আমি বললো যে বলিস হয়েছে কিনা, তো আমার নিশ্চয়ই র্যাপটা খুব টি শার্ট সুন্দর। থাকবে। হ্যাঁ কি সুন্দর। আরে তারপরে সব ফেলে দিচ্ছে তো, সর একটু তোরা। বাহ, কত প্রাইস? এল আছে, এল হয়ে যাবে হয়ে যাবে। বাহ, খুব সুন্দর দেখতে। অল টাইম ফেভারিট ব্ল্যাক। হয়ে যাবে, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ হয়ে যাবে, ওভার সাইজ বোধহয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আসে, থ্যাংক ইউ, যখন থ্যাংক ইউ বলছিস ওটা মুখটা ঢেকে নিচ্ছিস। থ্যাংক ইউ। একসাথে আমি ভরে দিই। এইটা বাটন দিয়েছে, মিয়ামোরের চকলেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা জামা আছে, শার্ট, এই যেরকম পরে আছি ওরকম বাকি বলছি। বিচ ভাইবস দেবে। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা ধুয়েই যাবে। ও একটু দাঁড়া না। হ্যাঁ এটাও হয়ে যাবে। এল XXL XXL 44 আছে, হয়ে যাবে। হয়ে যাবে, ঠিকই করেছে। এই সাইজটা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এটা একটা সিল্ক। চকলেট খেয়ে মোটা হয়ে যাব, কালকে আমি এক গাদা দিয়েছি। ওরে বাপরে, এটা কার গিফট? সৌমি, সৌমি জয়দীপ দাস বোনস। ও মা, এখানে আছে লেখা এনজয় ইয়োর গিফট ফ্রম সৌমি সেট। প্যাকিং ভালো করে খোল যাতে না ছিঁড়ে যায় এগুলো। এই ওকে দেখ কি করছে, অমনি বলছিস কেন? এখনো খুলতে হবে, এই সেলোটেপ গুলো খোল। এই দেখ, আমি সব বুঝি না কি এটা। ট্রাক আছে, ট্রাক। ট্রাক? সেটা কি? দাঁড়া বাকিগুলো খুলি। এরপর ট্রাক এটাও তো আছে, অফ রোডার মনস্টার, এই সব গাড়ি। রিমোট কন্ট্রোল ট্রাক এখানে তো আছে। এই মা, এমনি খুলে যাবে তো। বাপরে, খুশি তো এটা পেয়ে? এতে দেখবি না, শুধু চালাবো দেখবি ভূত বুচকারা। এ বাপ রে বাপ, দেখছে ভূতে ফুচকা। কাছে কোথায় গেল? এই তো কাছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আনবক্সিং করছে, তাহলে তো বেস্ট গিফট। এটা সবই ভালো। হ্যাঁ তুই তো মানে, এই আমি তো কিনতে দিয়ে দেবো কখনো। বাপরে, বাচ্চা নাকি তুই? এর বয়স হয় নাকি? আচ্ছা এটা ধীরে সুস্থে খুলে চালাতে হবে, বুঝলি? পরে চালাবি। আমি ভিডিও করছি একটু পরে। থ্যাংক ইউ, এটার জন্য থ্যাংক ইউ। নেক্সট সব তুই সব নিবি তো একটা একটা। ভালোই হয়েছে রে, আজকে আর জামা কিনতে নিয়ে যাইনি, প্রচুর জামা পেয়ে গেছিস। দুকাটি বাহ, ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক নাকি এটা? ব্লু ব্লু। বাহ, খুব সুন্দর হয়েছে। সব কটা শার্ট টি শার্ট খুব সুন্দর হয়েছে। Thank you. কত এক্সেল এটা? হ্যাঁ তাহলে তো হয়ে যাবে, চাপ নেই। ভালো হয়েছে, সব কটা ভালো হয়েছে। এটা জামা পরে দেখে নিয়েছি, সব কটা সবকটাই ভালো হয়ে ফিট গেছে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ সামনে আমাদের একটা ট্রিপ আছে, তার জন্য রণাবের পুরো সব জামা কাপড়ের পালা মিটে গেল। ওকে আর একটাও জামা কিনে দেওয়া হবে না। আর বাদ বাকি যা গিফট পেয়েছি, তোর থেকে যা পেয়েছি ওগুলো কাল দেখানো হয়েছে, সব ওখানে রাখা আছে। চকলেট ঠিক আছে। আর বাড়ির থেকে যেগুলো দিয়েছে, মানে আমার বাড়ি থেকে দিয়েছে, মা আম্মা বাবা সবাই টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এন্ড ডোন্ট অনেকদিন পর খুব ভালো
লাগলো, সবাই এসছে, তাই জন্য সবাইকে খুব 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক দিন পর সবাই অনেক সাথে একসাথে হলাম, সেই কবে তোর বার্থডেতে হাফ অনেকে এসেছিল, অনেক বছর আগে সাপুরজিতে। হ্যাঁ সবাই এসছে, সৌমিরা থেকেও গেল জন্মদিনের জন্যই, যা সারপ্রাইজটা দেওয়া হলো ওরা বেস্ট। কিন্তু ওরা অবাক, দেখছি ঋষভের গাড়িটা ঢুকছে, তার একটু পরেই দেখছি শানুর বাইকেরও আবার একসাথে ঢুকলো, ওরা তো বাছুরটা তো জেনেই গেলাম, বলেই দেওয়া হলো ওকে। আর রৌনকদের ক্যাফেতেও গেছিলাম, ওটাও বেশ ভালোই, ওরাও অনেক ডিসকাউন্ট দিয়েছে, তো থ্যাংক ইউ ফর দ্যাট অলসো। এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক, আর আমি শেয়ার করতে বলি না, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টাটা, see you soon in our next video. Till then, bye. Bye. bye.